তো বন্ধুরা, খালি অ্যাম্বুলেন্স নিয়ে বর্ধমান থেকে চলে এসেছি রামপুরহাটে একটা নার্সিংহোমে। এখান থেকে একটা ব্রেন স্ট্রোক পেশেন্টকে নিয়ে যাব কলকাতা কমান্ডো হসপিটাল। পেশেন্টটা হচ্ছে আর্মির বাবা, তো আর্মি ডিউটিতে ছিল, ডিউটি থেকে এসেই এখান থেকে রিলিজ করে নিয়ে যাবে কলকাতা কমান্ডো হসপিটাল। তো আমরা কিভাবে পৌঁছাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তারপরে রামপুরহাট থেকে বেরিয়ে আমরা এখন মারগ্রাম রোড পার করছি। জায়গাটার নাম হচ্ছে মারগ্রাম, সেই মারগ্রাম পার করছি। মারগ্রাম পার করে আমরা পৌঁছে যাই কুলি, খড়গ্রাম হয়ে যাচ্ছে। এখন খড়গ্রাম থেকে ডান দিকে নিয়ে এখন কুলি চৌমাথা পার করছি। বাঁ দিকে বহরমপুর চলে যাচ্ছে, ডান দিকে সাঁইথিয়া। তো কিছুটা এসেই এই মৌরাক্ষী নদীর কাছে জ্যামে আটকে যাই। কন্টিনিউ প্রায় 20-25 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড জ্যাম ছিল। জায়গাটার নাম সুন্দরপুর। দেখুন কীভাবে জ্যামে আটকে আছি, অনেকক্ষণ হয়ে গেল। তারপরে জ্যাম ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো এখন আমরা ফুটিসাঁকো পার করলাম। ফুটিসাঁকো হচ্ছে বর্ধমান জেলার মধ্যেই, মুর্শিদাবাদ পার করে ফুটিসাঁকো এখন আমরা পার করে যাচ্ছি। তো তারপরে পৌঁছে গেলাম নতুনহাট। আমরা এখন পৌঁছে তারপরে ভোর হয়ে গেল। এখন আমরা পার করছি মোরাতিপুর বলে একটা জায়গা, সেই মোরাতিপুর আমরা এখন পার করছি। তারপরে মোরাতিপুর পার করে আমরা পৌঁছে গেলাম নরজা মোড়। যে নরজা মোড় থেকে ডান দিকে কাটোয়া চলে যায়, সোজা বহরমপুর চলে যায়। তো তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম বর্ধমান রেল ফ্লাইওভার ব্রিজ। তো এখন আমরা বর্ধমান সিটি এই ফ্লাইওভার দিয়ে চাপছি। এটা হচ্ছে বর্ধমান টাউন, এই বর্ধমানের ব্রিজ এখন পার করে আমরা যাব কলকাতা কমান্ডো হসপিটাল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বর্ধমান থেকে যারা যারা দেখছো একটু কমেন্ট করে দিও। তো তারপরে আমরা বর্ধমান টাউন পার করে চলে এলাম বাইপাস থেকে, এবার মেন হাই রোডে উঠবো। এখন হচ্ছে উল্লাস মোড় পার করছি। তো তারপরে আমরা পৌঁছে গেলাম শক্তিগড়। তো আশা করি সবাই চেনে, ফেমাস জায়গা, ল্যাংচার জন্য বিখ্যাত। তো রাস্তা খালি এখানটা একটু বাকি আছে কলকাতা যাওয়ার, তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রাস্তা পুরোটা। তো সকালবেলার টাইম, তাই একটু ফাঁকা ছিল, রাস্তাটা খুবই খারাপ, তাই যতটা পাচ্ছি একটু ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম এখান থেকে। তো তারপরে আমরা শক্তিগড় পার করে পৌঁছে গেলাম কন্টিনিউ গাড়ি চালিয়ে সিঙ্গুর বলে একটা জায়গা। সিঙ্গুর তো সবাই আশা করি নাম শুনেছো। এই বাঁ দিকে যারা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলকাতরা ফ্যাক্টরি, আর এই ডান দিকেই টাটা শোরুম হবে বলছিল, সেই সিঙ্গুর এখন আমরা পার করে যাচ্ছি। তো তারপরে আমরা পৌঁছে গেলাম, এইটা হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে সিঙ্গুর, বাঁ দিকে চলে যাচ্ছে বৈদ্যবাটি। তো সিঙ্গুর ব্রিজ পার করে আমরা এখন পৌঁছে গেলাম ডানকুনি। এখন ডানকুনিতে আমরা আছি। বাঁ দিকে পুরনো দিল্লি রোড, আর এদিকে এখন ফ্লাইওভার হয়ে গেছে। রাস্তা দেখুন খুবই সুন্দর, আর সকালবেলা ছিল তাই একটু রোডটা খালি। তো যতটা পারছিলাম তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছিলাম। তো এরপরে দেখুন এই যে ডানকুনি, এই জায়গাটা সবসময় জ্যাম থাকে, কিন্তু সকালবেলাগুলো অতটা জ্যাম ছিল না, গাড়ির চাপ ছিল না। এই যে ব্রিজটা পার করেই এখন বাঁ দিকে চলে যাবে হচ্ছে এয়ারপোর্ট দক্ষিণেশ্বর, আর আমরা সোজা যাব খড়গপুর রোড দিয়ে। তো এইদিকে এখন ব্রিজ হচ্ছে, নতুন ব্রিজ হচ্ছে, কাজ চলছে এখন। তো রোড মোটামুটি এখানটা একটু খারাপ, মোটামুটি বাকিটা সব কমপ্লিট হয়ে গেছে। এই বাঁ দিকে চলে যাচ্ছে এয়ারপোর্ট, আর ডান দিকে সোজা খড়গপুর কোলাঘাট। তো তারপরে আমরা পৌঁছে যাচ্ছি সাঁতরাগাছি। এই বাঁ দিকে সাঁতরাগাছি, সোজা রোডটা চলে গেল খড়গপুর হয়ে চেন্নাই রোড। তো আমরা এখন এই সাঁতরাগাছি দিয়ে যাব। তো তারপরে চলে এলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। তো সাঁতরাগাছি দেখুন এই রোডটা সবসময় জ্যাম থাকে, একদম পুরো ফাঁকা রোড, কারণ সকালবেলার টাইম, তাই অতটা জ্যাম ছিল না। তারপরে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতু, এটা বিদ্যাসাগর সেতু নামেও পরিচিত। তো দেখুন এই রোডগুলো সবসময় জ্যাম থাকে, কিন্তু সকালবেলা বলে ফাঁকা ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম আলিপুর, এই ডান দিকে এখন আলিপুর চিড়িয়াখানা রোড। তো তারপরে আমরা প্রবেশ করলাম কমান্ডো হসপিটাল। তো পেশেন্টকে সুস্থভাবে রামপুরহাট থেকে 4 ঘন্টা 20 মিনিটে সুস্থভাবে পৌঁছে দিলাম। তো পেশেন্টটা ব্রেন স্ট্রোক পেশেন্ট ছিল, রাস্তা জ্যামের কারণে মোটামুটি একটু টাইমটা বেশি লেগে গেল। তো পেশেন্ট আমরা এখন সুস্থভাবে নামিয়ে দিয়ে এখান থেকে আবার বেরিয়ে পড়বো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।